আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দূরের এবং কাছের দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকের এই নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেশমা বগুড়া থেকে বলছি। আজকের পর্বে বানিয়ে দেখাবো চিকেন পান। এটা যেমনি সফট তেমনি জুসি আর খেতেও খুবই মজার। একবার বানিয়ে খেলে বারবার আপনি বাসায় এটা বানিয়ে খাবেন। চিকেন বান বানানোর জন্য প্রথমেই 1 টেবিল চামচ ময়দা, হাফ কাপ পানি দিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। এই মিশ্রণ পাউরুটির মিশ্রণের মধ্যে দিয়ে মিক্স করে পাউরুটি বানালে পাউরুটি অনেক বেশি সফট হয়। সেদ্ধ হয়ে গেলে এটা আলাদা পাত্রে রেখে দিতে হবে ঠান্ডা হয়ে আসার জন্য। মুরগির বুকের পার্ট সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে তাতে চিকেন দিয়ে প্রথমেই কালো গোলমরিচের গুঁড়া, সামান্য আদা রসুন বাটা, স্বাদমতো লবণ এবং সয়া সস আর লেবুর রস দিয়ে এটাকে সেদ্ধ করব। সয়া সস আর লেবুর রস মিক্স করবেন না, এটা অবশ্যই ইউজ করবেন। এতে করে ব্রয়লার চিকেনের যে গন্ধ সেটা চলে যাবে। ডুবন্ত পানিতে রেখে এটাকে সেদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে চুলা ধরিয়ে আমি মাঝারি তাপে রাখছি চিকেন সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে মাংস হাড় থেকে আলাদা করে নিতে হবে। পাউরুটির ডো বানানোর জন্য আমি মিক্সিং বলে 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি। তাতে অ্যাড করে দিলাম 1/4 কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম আর 1.5 চা চামচ ইস্ট, অর্থাৎ হাফ টেবিল চামচ ইস্ট দিয়েছে। আর বাটার দিয়ে দিলাম 3 টেবিল চামচ। এটা গলানো বাটার, একটু গরম আছে। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অ্যাড করে দিতে হবে সেই সেদ্ধ করে রাখা ময়দা। আপনি চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারবেন, চাইলে কর্নফ্লাওয়ারও সেদ্ধ করে এখানে ইউজ করতে পারবেন। সব কিছু মিক্স হয়ে গেলে এই লিকুইড মিশ্রণের জন্য, অর্থাৎ যে পরিমাণ লিকুইড মিশ্রণ এখানে তৈরি হয়েছে তাতে ময়দার প্রয়োজন হবে 4.5 কাপ। আমি সব একসাথে দিব না, আমি ধাপে ধাপে ময়দা মিক্স করে নিচ্ছি, এতে করে ডোটা বেশি ভালো হয়। লবণ দিয়ে দিতে হবে 1.5 চা চামচ। এই পর্যায়ে গলানো বাটার দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখাতে হবে। একটু সময় নিয়ে হাত দিয়ে মথে মথে মাখাবেন, এতে করে আপনার ডোটা বেশি ভালো হবে। যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এরকম মসৃণ করে ডোটা তৈরি করতে হবে। ডো যত বেশি আপনার সফট হবে বা মাখানোটা ভালো হবে, আপনার পাউরুটি তত ভালো হবে। ডো মাখানোর পর এভাবে টেনে দেখবেন যে এটা ঠিক পাতলা কাপড় যেরকম হয় সেরকম হয়ে আসবে। তাহলে বুঝতে হবে আপনার ডোটা পারফেক্ট। আর যদি ছিঁড়ে যায় তাহলে বুঝতে হবে ডোটা মাখানো হয়নি, আরও একটু সময় নিয়ে মাখাতে থাকবেন। ঢাকনা দিয়ে ঢেকে 45 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। আপনি চাইলে রোদে রাখতে পারেন, হালকা গরম পানির উপরে রাখতে পারেন, এতে করে দ্রুত ডোটা ফুলবে। চিকেনের পুর তৈরি করার জন্য আমি প্রথমে প্যানে বাটার দিয়েছি, বাটার গলে গেলে অ্যাড করলাম রসুন কুচি, এটাকে লাইট গোল্ডেন করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পর যখন রসুনের কালার চেঞ্জ হয়ে গোল্ডেন হতে শুরু করবে, সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছে। পেঁয়াজ সফট হয়ে আসার পর অ্যাড করে দিতে হবে সেদ্ধ করে রাখা চিকেন। মুরগির মাংস বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিলাম এই পর্যায়ে আবার কিছুটা পেঁয়াজ কুচি, এতে করে খাওয়ার সময় এটা দাঁতের নিচে পড়লে ক্রাঞ্চি আওয়াজ হবে, তাই এই পর্যায়ে কিছুটা পেঁয়াজ অবশ্যই দিয়ে এটা মিক্স করে নেবেন। আর এখানে কিছুটা বাটার এবং তাতে 1.5 টেবিল চামচের একটু কম হবে ময়দা দিয়ে মিশিয়ে এটাকে ভেজে নিচ্ছে। বাটারের সাথে ময়দা ভাজা হয়ে আসলে চিকেনের সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিকেনের সাথে এটা মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে ঘন তরল দুধ 1 কাপ দিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে মিক্স করতে হবে। এটা সেদ্ধ হয়ে আস্তে আস্তে এটা টাইট হয়ে আসবে।
এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স একটু বেশি দিবেন যেন স্পাইসি হয়, আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি অরিগ্যানো। আপনি চাইলে মিক্সড হার্বস ইউজ করতে পারবেন, আর সাথে কালো গোলমরিচের গুঁড়া। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছে। এই পর্যায়ে স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিচ্ছি সামান্য টমেটো সস। এরপর সব কিছু একসাথে মিশিয়ে নিব। এই মিশ্রণের মধ্যে ঝাল এবং লবণ যেন একটু করা হয় সে বিষয়টা লক্ষ্য রাখবেন, তাহলে এই চিকেন ব্রেড খেয়ে বেশি মজা পাবেন। আমি আলাদা পাত্রে ঢেলে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। ডো ফুলে দ্বিগুণ হয়ে গেলে এখান থেকে কিছুটা ডো নিয়ে মোটা করে রুটি বেলে নিতে হবে। রুটি বেলা হয়ে গেলে মাঝখানে একটু চিকেন দিয়ে সমানভাবে গোল করে ছড়িয়ে দিয়ে তার চারপাশে একটু পানি দিয়ে এরপর জাস্ট রুটি নিয়ে এসে ভাঁজ করে দিয়ে আঙ্গুলের সাহায্যে চেপে চেপে সেট করে যে কোনো কাটারের সাহায্যে এভাবে কাট করে নেবেন। এতে করে এই চিকেন ব্রেডটা খুবই সুন্দর হয়, উপরের লেয়ার এবং নিচের লেয়ারটা একই রকম হয়। এখন চিজ দিয়ে বানিয়ে দেখাবো। যদি আপনারা চিজ খেতে পছন্দ করেন, চিজ লাভার হয়ে থাকেন, তাহলে নিচে একটু মোজারেলা চিজ দিয়ে তার মাঝে চিকেনের পুর দিয়ে উপরে আবার একটু মোজারেলা চিজ দিয়ে জাস্ট চারপাশে পানি দিয়ে এটা নিয়ে এসে ভাঁজ করে আবারও কেটে নেবেন। তো এটা চিজ ছাড়াও মজা খেতে, আবার চিজ দিয়েও মজা। যেটা আপনার পছন্দ আপনি সেটাই বানিয়ে নিতে পারবেন। তো এভাবেই আমি সবগুলো ব্রেড বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানোর পর আমি প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে এটাকে আধা ঘন্টা থেকে ৪৫ মিনিটের জন্য রেখে দিব যেন এটা ফুলে ওঠে। ফুলে ওঠার পর এখানে ডিম ব্রাশ করে দিতে হবে। যেহেতু আমি ওভেনে বেক করব, আপনি চাইলে কিন্তু তাওয়ায় সামান্য তেল ব্রাশ করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজেও এটা তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে ডিম ব্রাশ করার প্রয়োজন নেই, ডিম ব্রাশ করে লেগে যায় প্যানে। আর যদি ওভেনে বেক করেন তাহলে ডিমের কুসুম এভাবে ব্রাশ করবেন আর উপরে দিয়ে দিবেন সামান্য সাদা তিল ছিটে দিবেন। দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে, দেখতে অনেকটা বার্গার বানের মতো দেখা যায়। এটা আমি কনভেনশন ওভেনের মাঝের তাকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে 15 থেকে 20 মিনিটের মতো বেক করে নেব। যদিও আমার 16-17 মিনিটের মতো লেগেছে, বাট এটা ডিপেন্ড করে এক একজনের ওভেন এক এক রকম। প্রথমে 5-7 মিনিট গরম করে নেবেন, দুই দিক থেকে তাপ হবে, নিচ থেকে এবং উপর থেকে। তো 15-16 মিনিট বা 17 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 180 হলে সেক্ষেত্রে আপনার সময় একটু বাড়তেও পারে বা এই সময়ের মধ্যেও হয়ে যেতে পারে। তো এটা ওভেন থেকে বের করার পর সামান্য তেল ব্রাশ করে ঢেকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রাখবেন, যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আপনারা এটা সার্ভ করবেন। দেখবেন সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করবে। যদিও বানানো একটু ঝামেলার, বাট আপনি চাইলে চিকেন পুর কিন্তু আগের দিন বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে পরের দিন কিন্তু ডো বানিয়ে আপনি এভাবে কিন্তু চিকেন বানিয়ে দিতে পারবেন। আমার মতো করে যে বানাতে হবে এমন কোনো কথা নেই। নিজের পছন্দ মতো যে কোনো শেপে আপনি এই চিকেনের মিশ্রণ দিয়ে চিকেন বান তৈরি করতে পারবেন। আশা করছি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম সহজ আর মজার ইউনিক সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, মতো চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন, এতে করে যখনই ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনারা নোটিফিকেশান পাবেন। তো আমি ভেঙে দেখালাম, দেখুন এটা যে কতটা লোভনীয় হয়েছে। কি দেখে লোভ লাগছে না? মনে হচ্ছে না যে এখনই বানিয়ে খেয়ে ফেলি? অবশ্যই বানাবেন, আর বানানোর পর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমি একটা কামড় দিয়ে দেখাই আসলে ভেতরটা কেমন হয়। ঠিক এরকম প্রত্যেকটা পাউরুটির মধ্যে যখন কামড় দিবেন তখন এরকম ভেতরটা ফ্লাফি থাকে।